নাটকটি ফুল দেখবেন আর ফলো সাবস্ক্রাইব করবেন। ছেলেটার জন্য বই খাতা কিনতে হবে, ছেলেটাকে না পড়াইলে তো হবে না। আর এই ঝাড় দিয়ে ক টাকাই বা ইনকাম হচ্ছে, কী করবো? করতেই হবে, ছেলেটাকে তো মানুষের মতো মানুষ করতে হবে। चल ले छोटू, आज मेंबर से पैसा लेना है, चल मेंबर। আমার তো 1 মাস হয়ে গেল, তো আমাকে আজকে বেতনে কিছু পয়সা টয়সা দাও, না আর না কিছু বেশি দাও। না না না, এবার পয়সা টয়সা দেওয়া যাবে না তো। আর তুই কাজ কাম ঠিক করে করবি, ঝাড়ুটা দিতে আসিস তো টাইমে দিতে আসবি, ঝাড়টা কাজ কাম শেষ করার পরে ঝাড়ু দিতে আসবি। इसका ये भी पैसा मांग रहा है, इसका भी वो काम किया है, लेकिन वो लेके पैसा मांग रहा है। मिलेगा पैसा मिलेगा, बंगाली नहीं जानता है। अरे तुमको भी पैसा मिलेगा, तुमको भी मिलेगा। আমাকে দাও না, কিছু বেশি পয়সা দাও না, আমার ছেলেটাকে স্কুলে পড়াইতেছি, মামরা ছেলে নাই, ওর আমার তো বেশি টাকা নাই, দেখে আমি কোনো জায়গা থেকে ই করবো। আর অনেকগুলো বই লাগছে, অনেকগুলো কলম লাগছে, খাতা কলম এটা ওটা সব কিনতে হচ্ছে, কিছু বেশি করে দাও না। আমি গরিব মানুষ, কোথায় এত বেশি টাকা পাবো যে ছেলেটাকে এইভাবে পড়াবো? কাজ কাম কর, কাজ কাম কর, এগুলা বাহানা করতে লাগবে না, কাজ কাম কর, পয়সা পয়সা হবে, পয়সা দেবো। ঠিক আছে, আজকে তাহলে যেটা যা হয়েছে সেটাই তাহলে সন্ধ্যাবেলায় দিয়ে দিও। আচ্ছা সন্ধ্যাবেলা আসবো, তো সন্ধ্যাবেলায় দিয়ে দিও। কি গো, সন্ধ্যা হয়ে গেল এখনো আব্বা আসে না? কাজ ছাড়েনি নাকি এখনো? খিদে পেয়ে গেছে। আব্দুল, আব্দুল, ফুল। আব্বা চলে এসে আব্বা, তোমার আসতে এত লেট হলো আজকে? আরে লেট হবে না, আজকে মেম্বার ওই তো টাকা, ওই মাসের টাকা দিল, ওই মাসের টাকা থেকে তো এই যে বাজার টাজার শসা টসা সব কিছু নিয়ে চলে এলাম, টাকা তো আর বাঁচলো না। তোর বেলে অজি লাগতো, খাতা লাগতো, খাতাও নিয়ে চলে এসেছি। আর এগুলো নিয়ে যা, আমি একটু হাত মুখটা ধুয়ে নিই বাবা, আমাকে এক গ্লাস পানি দিত, প্রচুর হাসতে গেছি। হ্যাঁ, আমি হাত মুখটা ধুয়ে নিই, দিয়ে তখন ভাতটা বসাচ্ছি। হ্যাঁ, যা তাড়াতাড়ি নিয়ে আয়, একটু এক গ্লাস পানি নিয়ে আয়। পানিটা কেন? ওদের প্রচুর পিপাসা পেয়েছিল। তাহলে বর্ষের দিকে লাগবে, আর পড়তে বসেছিলি? হ্যাঁ, পড়তে পারছিলাম। তাহলে পড়াশোনাটা ভালোভাবে করে দেবো, পড়াশোনার লেগে তো এত খাটাখাটনি করছি, তোর মা বেঁচে থাকলে তো এত ই করতে হতো না, হতো পরে তোকে ই করতে হতো। রান্না টান্না ভাতটা খাইতেছি বাবা? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, আর পড়াশোনা ভালোভাবে করছি। ঠিক আছে, তাহলে এখন খাস্তা না হয় আছো, এখন যাবো, কি করো, হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করে তোমার সাথে কথা আছে। কি কথা আছে এখন? এখন বলবো না, খাওয়া দাওয়ার পরে কথা বলবো। হ্যাঁ, কি বলতে চাইছি? আমি তো বললি যে হ্যাঁ বাবা তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কথা বলতে চাইছিলাম, আমার তো স্কুলে একটা ফিসটা বাকি আছে কলেজের, হ্যাঁ। তো মাস্টারে বলছিল ফিটা জমা করতে। হুম, আর সামনে পরীক্ষাও চলে আসলো, হুম। পরীক্ষা দেওয়ার কারণে মোবাইল লাগবে, তো আমাকে মোবাইল নিয়ে দিতে হবে এখন। কি বলছিস বাবা? আমি গরিব মানুষ, আইফোন কোন জায়গা থেকে পাবো তুই বলতো? আমি যেটুকুন ইনকাম করি সেটুকুন তো বাজার টাজার করেই শেষ হয়ে যায়। আজকে টাকা পেলাম, তোর লেগে খাতা, সবজি, চাল ডাল সব কিছু নিয়ে এলাম। এই এসে টেসে এই শুকনা রুটি দিয়ে এখন শুকনা পাউরুটি খাচ্ছি। এইভাবে আমি কিভাবে করবো বল? মোবাইল না হলে হবে না তো, পরীক্ষা দেবো কি করে? নাহলে পরীক্ষা দেওয়া হবে না। মোবাইল লাগবে পরীক্ষা দিতে? হ্যাঁ, মোবাইল লাগবে পরীক্ষা দিতে। আচ্ছা, তুই টেনশন করিস না বাবা, যেখান থেকে হোক আমি মোবাইলের ব্যবস্থা করবো। তুই টেনশন করিস, তুই ভালো করে পড়, তোকে পড়তেই হবে। আমাদের এই গরিব জিন্দগি এইভাবে কিভাবে কাটবে? আমি তুই যদি পড়ে মানুষ না হোস, তাহলে তো কোনো দিকে আগামীতে কিছু হবে না। দেখি আমি কালকে মেম্বারের কাছে আমি বা কারির কাছ থেকে যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করে তোর জন্য মোবাইল নিয়ে আসবো। কিন্তু তুই ভালোভাবে পড় বাবা, তোর পড়াটাই আমার কাছে সব কিছু। তুই ভালো থাকলে সব কিছু। আর তুই এক কাজ করিস, তুই রান্না টান্না করিস না, আমি রান্না করে রেখে দেবো, তুই সেই টাইমে খেয়ে নিবি। তুই পড়ার দিকে ধ্যান রাখবি। আর সামনে তো পরীক্ষা, এবারে রেজাল্টে যা আসার আসবে, সেই কারণে বলছি তুই পড়ার দিকে ধ্যান রাখ। আর মোবাইলের ব্যবস্থা আমি যেখান থেকে হোক তোর জন্য আমি মোবাইলের ব্যবস্থা করছি।
তুই ওগুলো নিয়ে টেনশন নিস না, ঠিক আছে? ঠিক আছে। আব্দুল, হ্যাঁ পড়ছো বাবা? হ্যাঁ পড়ছি। ঠিক আছে, ভালোভাবে পড়ো। আমি যাই তোমার মোবাইলের ব্যবস্থাটা করি, দেখি কোন জায়গায় এখন টাকার তো ব্যবস্থা করতে হবে। আমি দেখি মেম্বারের হাত পায়ে ধরে যেখান থেকে হোক আমি টাকার ব্যবস্থা করছি। তুমি টেনশন নিও না বাবা, তুমি ভালোভাবে পড়ো, ভালোভাবে পড়ো। আর আমি যে দেখি কারো কাছ থেকে টাকার ব্যবস্থা করে আমি তোমার মোবাইল আজকে নিয়েই আসবো। তোমাকে ওগুলো টেনশন নিতে লাগে না। ফিসের টাকা, মোবাইলের টাকা আমি যেখান থেকে হোক ব্যবস্থা করে তোমার জন্য মোবাইল নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে ভালোভাবে পড়ো, হ্যাঁ? আর রান্না করা আছে, তোমাকে রান্না করতে হবে না। সময় মতো খাওয়া দাওয়া করে নেবা, আর খাওয়া দাওয়া করবা আর পড়ার দিকে ধ্যান দেবা, আর কিছু তুমি করবে না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি গেলাম বাবা। হ্যাঁ, হ্যাঁ। গেলাম। ঠিক আছে। মেম্বার সাহেব বাড়িতে আছো নাকি? কে আছিস রে? আমি সাহেব বলছি। চলা, এদিকে আছি। হ্যাঁ মেম্বার সাহেব, কোন দিকে? এদিকে এদিকে আয়। তোমার কাছে এসেছিল, আবার একটু দরকার পড়ে গেছিল, সে লেগে এসেছিল। হ্যাঁ, যে আমার কিছু অ্যাডভান্স টাকা লাগে, অ্যাডভান্স টাকা কিছু আমাকে এখন দিতে হবে। আমি তো কালকে তোকে টাকা দিন সন্ধ্যাবেলা হিসাব করে, আর ফের তুই আজকে টাকা লেগে চলে এসছিস। তুই একটা ঝাড়ুওয়ালা, তোকে খালি এভাবে কে টাকা দিবে তোকে? আমার খুব দরকার মেম্বার সাহেব, কারণ যে কালকার টাকা যেগুলো পেয়েছিলাম সেগুলো তো ছেলের যাই হোক ওষুধ টষুধ ব্যাপার থাকে, তারপরে বাজার টাজার করে নিয়েছি। বলছে আমাকে যে কি হ্যাঁ মোবাইল কিনতে হবে, মোবাইলে নাকি পরীক্ষা দিতে লাগবে, সেই জন্য এখন নাকি বড় মোবাইল কিনতে হবে। তা আমরা তো বুঝি না কেমন ওগুলা মোবাইল, তো ওগুলা নাকি অনেক টাকার মোবাইল, 20-30 হাজার টাকার মোবাইল কিনে দিতে লাগবে। তা আমি কোথায় পাবো? আমি তো আপনার কাছে ঝাড়ু টাড়ু দিয়ে আমি কাজ করে আমি খাই, তো আমি আর কোন জায়গাতে যাবো দিয়ে তখন আমি টাকা নিয়ে আসবো? তোরকে তো বাহানাই ছুটে না, খো খালি বাহানা লিয়ে আসিস টাকা চাহার লেগে। আমাকে আচ্ছা। কিছু টাকা দেখে শুনে দাও মেম্বার সাহেব, না হলে হবে না। আমার ছেলেটাকে পড়াতেই হবে, আমার ছেলে যেই করে হোক কিছু টাকা আমাকে অ্যাডভান্স করে দাও। কাম হচ্ছে এখানটা যে হার ব্যাটার একটা কিডনি খারাপ হয়, তো তুই যদি টাকা লিস তো তুই তো সেরকম কোনো কামের লোক লয় যাহাকে তোকে টাকা দিতে লাগবে। আমি তোকে টাকা দিব, কিন্তু তোকে একটা কিডনি দিতে হবে, দেখে ছেলেকে আমি ভালো করতে পারি। তুই যদি রাজি থাকিস তো বল, আমি তোকে টাকা দিব। আমি রাজি, কারণ আমার কোনো দিকে ভাবনা নাই, আমার ছেলের উপরেই সব কিছু। আমার ছেলে যদি মানুষ উন্নত মানুষ করতে পারি আমি, আমার যদি কিডনি কেন, আমার জীবন যদি যায় আমার ছেলের লেগে, রক্ত আমার যদি শেষ রক্ত চলে যায় তাহলে আমি আমার ছেলেকে আমি মানুষ করবো। তো ঠিক আছে, তাহলে কথা হ্যালো, আমি তোকে টাকা দিয়ে দেবো, যত করে টাকা লাগে, যেটি টাকা লাগে আমি তোকে সব টাকাই দেবো। তাহলে কালকে হাসপাতাল যে অপারেশনটা হয়ে যায়, বদলে লিখতে হবে। কালকে তাহলে আমাকে টাকা দিয়ে দেবে? হ্যাঁ, কালকে তুই টাকা পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে আমার বাসায় আমি চলে গেলাম। তাহলে মনে রাখেন, তাহলে ওটাই কথা থাকলো। আমি তাহলে কালকেই তাহলে আমি হসপিটালে ডাইরেক্ট চলবো, কিন্তু একটা কথা মেম্বার সাহেব, আমাকে হাত ধরে কথাটা দিতে হবে। এই কথাটা যাতে কেউ জানতে না পারে যে আমি কিডনিটা দিই। কেউ জানবে না, তুই কাম করছিস তো আমার কাছে যায় না, কেউ জানবে না। ঠিক আছে। হ্যাঁ বা আসলা? হ্যাঁ বাবা আসলাম, চল ঘরে চল। চল আয়, ঘরে আয়। পড়াশোনা করছো বাবা? হ্যাঁ পড়াশোনা করছিলাম। এই যে নাও মোবাইল নিয়েছো? হ্যাঁ, আমার এখন নিয়ে চলে এসেছি। হ্যাঁ। এখন তো তোমার আর কোনো অসুবিধা নেই? না এখন আর অসুবিধা হবে না। ঠিক আছে। কি হয়েছে আব্বা পেটে? ওরকম কিছু নয় বাবা, একটু এমনি পেটে ব্যথা করছে, আমাকে একটা বালিশ দাও তো, আমি একটু শুই। ওই ব্যথা করছে? ভালো করে না, দাও না। কিছু হয়নি, এমনি পেটে ব্যথা করছে। সব এখানে। আব্বা কি হলো? আসলে আমি স্কুল থেকে টপার হয়েছি, কিন্তু কি বলছিস বাবা? স্কুলে টপার হ্যাঁ? হয়েছি। এই দিনটা লেগে কত অপেক্ষা করেছিল বাবা, কত ভালো করছিস বাবা, কত ভালো কাজ করছিস বাবা। আর কলেজের প্রিন্সিপাল হ্যাঁ, কারখানায় একটা চাকরি ঠিক করে দিয়েছে, হ্যাঁ, চাকরিটা হয়ে গেছে, হুম। মাসে 50,000 টাকা করে বেতন পাবো।
আমি খুব ভালো করেছি, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। যাই আল্লাহ, আল্লাহ আমার কথা শুনেছে, আল্লাহ, আল্লাহ পাক আমার কথা শুনেছে। আমি অনেক কষ্ট করেছি বাবা, আল্লাহ পাক আমার কথা শুনেছে। তো খুশি করে কাঁদছো কেন আব্বা? আমি খুশিতে কাঁদছি বাবা, খুশিতে কাঁদছি। কাঁদতে হয় না খুশি হ্যাঁ, করলে। ঠিক আছে, যাও যাও তোমার বন্ধু বান্ধবকে, হ্যাঁ কিছু আমি 10 টাকা দিচ্ছি, তুমি মিষ্টি কিনে দিয়ে খাওয়াবো। যাও, ঠিক আছে, हम যাও। क्या कर रहे हो तुम? ठीक है हम तो আব্দুল, কি করছো বেটা? हाँ বসে আছি। বসে আছো তো? আমি কার সাথে কোনো কথা বলছিলাম হিন্দি ভাষাতে? বন্ধু হয় না বাবা, আমি শুনলাম তুমি নাকি একটা বিহারি মেয়েকে ভালোবাসছো। একটা বিহারি মেয়েকে কিভাবে এই বাড়িতে নিয়ে আসবো বলো তো? এখন তুমি চাকরি করছো, এখন ই করছো, এখন তোমার ভবিষ্যতের যে ভালো কথা, এটা একটা বিহারি মেয়েকে তুমি নিয়ে আসবা? সে তো হিন্দি ভাষা বলে, আর আমরা তো বাঙালি, আমরা বাংলা ভাষা বলি। সে কিভাবে মেল খেলবে বলো তো? বিহারি হলো তো কি হলো, ওকে এখন ভালোবাসি তো ওকে বিয়ে করে নিয়ে আসবো। বাংলা শেখা যাবে, এখানে থাকতে থাকতে বাংলা শিখে তোমার যাবে। যেটা ভালো সেটা দিয়ে আমিও ভালো। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে ওটাই করো, ঠিক আছে? তাহলে আমি একটু বাইরে গেলাম, ঠিক আছে? ঠিক আছে। আব্দুল, কি হলো, অত টাকাটাই কিসের করছো? বাবা আমি কয়েকদিন ধরে চোখে খুব কম দেখছি, আর চোখটা আবছা আবছা দেখাচ্ছে। তো ভাবছি যে কি ডাক্তার দেখাবো। তা আমি তো আর কাজ করি না, সেইভাবে তো কাজ করতে পারি না। এখন তো তুমি চাকরি করছো, তা আমাকে কিছু টাকা দাও, আমি ডাক্তারের কাছে যাবো। অত টাকা টাকা করছো, অত টাকা আমি কোথায় পাবো? আমার চোখে সামনে থেকে সরে যাও। रीना तुम तो बोल रहे थे हाँ, जब मेरा पास रुपया पैसा नहीं था तुम तो बोल रहे थे हाँ तुमको नौकरी मिलेगा, उसके बाद तुमसे शादी कर लेंगे। अभी तो मेरा अच्छा नौकरी लग गया है, अभी तुम्हारा राय क्या है? कहते हैं नौकरी लग गया तो क्या हुआ, अपना बिठा के पिताजी के हटा तो घर से तो शादी कर लेंगे। ठीक है, तुम बोल रहे हो तो हम पिताजी को निकाल देंगे घर से, तो शादी के लिए रेडी है ना? ठीक है, हम आज ही पिताजी को घर से निकाल देंगे। रीना के तो हमको আব্বা কে বাইর করে দিব। কি করে আব্বাকে বাইর করবো? এইভাবে বাইর করে তো গ্রামের লোক তো চিকিৎসা করবে, আর গ্রামে বাইরে হতে পারবো না। মাথায় একটা বুদ্ধি আসছে, এই বুদ্ধিটাই খাটাইতে হবে। যাই রান্না করে যাই। দুধ আছে, আর দুধ নিয়ে দেব, দুধের সাথে বিষ মিশিয়ে দেব, তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, এটা খাওয়াই দেবো তাইলে হবে। আব্বা, আব্বা মনে হয় নিচে নেমেছে। আব্বা হ্যাঁ, ওঠো, তোমার লাগে দুধ নিয়েছি, ওঠো। আমি খেয়ে নাও। তুমি আলি কেন? ওর শরীরটা দেখছি কদিন থেকে শাক খারাপ হয়ে আছে, তো তুমি খেয়ে নাও। কি খাওয়ালি তুই আমাকে, কি খাওয়ালি? ঠিক আছে, কাম হয়ে গেছে, এখন তো লাশটাকে ঠিকানা লাগাইতে হবে। লাশটা নিয়ে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো, তাহলে কেউ বুঝতেই পারবে না। এখন নিয়ে চলে যেতে হবে, রাত হতে চললো, নাহলে সকাল হয়ে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। কি করছি রে? দেখি তো দেখতে আসলো। কি আপনি? মেম্বার মেম্বার কাকা, তো বাপ কদিন ধরে কাজে আসে না, কি ব্যাপার? আব্বা তো আজকে ইন্তেকাল করছে। কি বলছিস তোর বাপ ইন্তেকাল করে যায়? হ্যাঁ, কই দেখি দেখি দেখি। কি দেখবে, আব্বার লাশ তো নদীতে ভাসিয়ে দিচ্ছে। তোর বাপ তুই নদীতে ভাষা গেছিস, কে না মাটিও দিস নি? বুড়া লোকটার পিছনে এখন কে টাকা খরচ করতে যাবে, অতগুলো টাকা খরচ হবে? বুড়া লোকটার পিছে আজকে যেগুলা তোর কাছে আছে, ধন দৌলত, চাকরি বাকরি, সব তো তোর বাপের দে।
তোর বাপ আমার বেটার লেগে কিডনি দিয়ে আইফোন কিনে তোকে এক্সামের টাইমে কি দিয়েছে। বলছো কাকা, এগুলো কি বলছো? এগুলো তো হ্যাঁ। আমরা কিছু জানি না। না এটা সত্য। আইফোন তুই নাহলে তুই সমাজ তোর বাবা অত টাকার আইফোন কই পাবে? যে আমার কাছ থেকে টাকা চাইতে গেছিল, আমি বলেছিলাম কাকু বলবি না, একটা কাম, আমার ছেলের একটা কিডনি খারাপ ছিল, সে কিডনি দিয়েছে, আমি ওকে টাকা দিয়েছি আইফোন। কি ভুল করছি আমি কাকা, কি ভুল করছি? আব্বা তো নিজের থেকে মারা যায়নি। কি বলছিস তুই? তোর বাপ নিজে থেকে মারা যায়নি। আব্বা তো নিজের থেকে বিষ খাওয়াই মারছি। বিষ খাওয়া মারছিস? হ্যাঁ হ্যাঁ। তাই তো তুই একটা জীবন কাম করেছিস, এই যেটা এটা মানুষের কাম। আজকাল এত সবকিছু করার পরে তোকে তো পুলিশের কাছে দেওয়া দরকার, নাহলে তো আজকে অতদিন লোকটা আমার কাছে কাজ করলো, আজকে তো অবিচার হবে তার সাথে। লোকের বিচার আমি করি, চল তোকে পুলিশের কাছে নিয়ে যাবো। না কাকা, বুঝছি না না, ওগুলো সব দেখা হবে না, তোর মতন ছেলে না থাকা